হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে কিছু কথা আজকে শেয়ার করতে এলাম। কালকের ভিডিও তো শেয়ার হবেই, তার সাথে এই ভিডিওটাও একসঙ্গে অ্যাড করে দিলাম। কালকে যখন এডিট করতে যাই তখন ভাবলাম তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করি। তোমরা খুব ভালোভাবে আমাকে বুঝিয়ে বলতেও পারবে কমেন্টের মাধ্যমে যে কি করা যায়। একটুখানি খারাপ তো লাগেই, স্বাভাবিক, তাই না? এই যে আমার চ্যানেলটা কিন্তু 1 বছরই ঠিকই, কিন্তু আমি ইউটিউবে এসেছি অনেক বছর ধরে, প্রায় 7 বছর ধরে আমি এখানে টুকটুক করে কাজ করছি। কিন্তু অনেকেই ভাবে যে খুব সহজ জিনিস, খুব তাড়াতাড়ি ভাবে আমি সাকসেস পেয়ে গেছি। মানে খুব তাড়াতাড়ি, কোনো কষ্টই করতে হয়নি আমাকে। মানে আমি জাস্ট শুধু মনিটাইজারটা পেয়ে, অ্যাক্সেলারেটরটা পেয়েছি, তাতে কিন্তু অনেক মানুষ ভাবছে আমি নাকি টাকা পয়সা পেয়ে একদম বিশাল বড়লোক হয়ে যাচ্ছি, অনেক টাকা হয়ে যাবে আমার। আমি তো টাকার মুখটাই দেখলাম না এখনো ইউটিউবের থেকে। কিন্তু সবাই কি যে মানে করছে, কি বলবো। আমার ইউটিউব বন্ধুদের কাউকেই বলছি না, তোমাদেরকে বলছি না একদমই। আমি অন্যদেরকেই বলছি, তোমরা হয়তো বুঝতে পারছো, আমার ইউটিউবের কোনো বন্ধুকেই বলছি না এটা। তো আমি এই কথাগুলো আমার আশেপাশের কিছু কিছু মানুষদের কাছ দিয়ে শুনতে পাচ্ছি, যেটা আমাকে মানে খুব খারাপ লাগছে আর কি। তারপরে নানা রকম ভিডিওর বিষয়ে নানা রকম কথা শুনতে হচ্ছে। মানে অনেকটাই কষ্ট করে আমি কিন্তু এই জায়গাটায় এসে পৌঁছেছি বলতে গেলে, অনেকটা বিশাল। তো খুবই খারাপ লাগে, আর ভাবলাম এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলেই তোমরা একটু ভালো করে আমাকে বুঝিয়ে বলতে পারবে কি করা যায়। আমি তো করে আসছি, চুপচাপ থাকছি, কিছু বলছি না, শুনছি, এক কান থেকে শুনছি আর এক কান থেকে বার করে দিচ্ছি, ওরকম গল্প আর কি। কিন্তু কত শোনা যাবে আর কত মানে সহ্য করবো বলো তো। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথাই বলি এইসব নিয়ে। তো তোমরা বলো, আজকে 7 বছর হয়ে গেছে আমি ইউটিউবের জায়গায় এসেছি, কত রকম যে কথা শুনতে হয়েছে। সবাই ভাবে যে মনে হয় ফোনের ক্যামেরাটা চালু করলেই ভিডিও করলাম, হয়ে গেল। তারপর পিছনে যে কত রকম কষ্ট থাকে সেটা কেউ জানে না। এডিট করা হোক, রাত জেগে এডিট করা, তারপরে এই যে কত রকমের থাম্বনেল বসানো, তারপরে টাইটেল বসানো, ছবি এডিট করা, সমস্ত কিছু জোগাড় করে নিয়ে একটা পুরো ভিডিও তৈরি হয়। সবাই ভাবে খুব সহজে মনে হয় এই জিনিসটা আমি পেয়ে গেলাম। মানে আমি এই জিনিসটা, এই লেটারটা পাওয়ার সাথে সাথে সবার মুখে শুনছি আমি নাকি এবার দিয়ে ইউটিউবে বিশাল টাকা পাবো আর বিশাল বড় লোক হয়ে যাব। মানে এরকম একটা ব্যাপার। এমনিতে তো সবার মুখে একটাই কথা, এই যে চায়ের দোকান থেকে বিশাল টাকা ইনকাম করে নিচ্ছি। তারপরে এই যে লাইটের দোকানটা তো এই বছরে কটা দিন, না সারা বছর তো না, কটা দিনে কিছু একটু বেশি পয়সা ইনকাম করি, সেটাও মানুষের খারাপ লাগে যে বিশাল টাকার মালিক হয়ে গেছি আমরা হয়তো। তো তোমরাই বলো বন্ধুরা, আমার বড়মশাই কালীঘাটে একটা দোকানে কাজ করে আর আমি চায়ের দোকানে। তোমরা ভালো করেই জানো যে চায়ের দোকানটা আমার কিন্তু সবসময় যাওয়া হয় না, খুব ভালো করেই জানো তোমরা। সবসময় যে উঠতে পারি না, প্রথমত বাজার ভালো না, তোমরা জানোই, খুব একটা ভালো বাজার ওখানে নেই। তারপরে ছেলের পরীক্ষা, ছেলের স্কুল, তারপরে পড়াশুনো, তারপরে সংসারের কাজকর্ম, সব কিছু করে আমাকে যেতে হয় ওখানে। এবার ছেলের স্কুল, তারপর পড়াশুনো, এখন তো পরীক্ষা, পুরো অন্য টাইমে ছুটি হচ্ছে 10টার সময়, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু দোকানে মানে যাওয়া হয় না, এরকম মিলিয়ে মিশিয়ে। মানে বলতে গেলে বড়মশাইয়ের দোকান থেকেই আমাদের কিন্তু সংসারটা চলে। আর তার মাঝে মাঝে বছরে একবার কি দুবার একটা আলাদা আলাদা ছোট ছোট ব্যবসা, যেটা সারা বছরের না, ওই বছরে 4টে কি 5টা দিন হয়। তো সেটার জন্য তো মানুষ প্রচুর যে টাকা ইনকাম করে নিচ্ছে তা তো না, কিন্তু টাকা যেমনি ইনকাম হচ্ছে তেমনি তো খরচও আছে প্রচুর পরিমাণে, তাই না? এই যে আমার ছেলেটা একটা ভালো স্কুলে পড়াই, অনেক কষ্ট করেই পড়াই, ওর জন্য তো আমাকে সবকিছু জোগাড় করতে হবে, তাই না? এই যে স্কুল যখন এখন হচ্ছে, এবার যখন নতুন ক্লাসে উঠবে তখন কিন্তু অনেকটা টাকার একটা ব্যাপার আছে। তারপরে গিয়ে নতুন ক্লাসে উঠতে হবে। ছেলেটা একটা ভালো স্কুলে ভর্তি করেছি, তার পেছনে প্রচুর খরচা। তো খরচাও তো আছে, তাই না? তো সেটা কেউ দেখে না। তো তোমরাই বলো, তোমাদেরকে আমি এই কথাটা মানে বললাম এই কারণেই, বেশ কদিন ধরে আমার এটা নিয়ে একটু মাথায় নানা রকম ভাবে চিন্তা চলছিলই। মানে একটু খারাপ লাগা, ভালো লাগা, সব মিলিয়ে মিশিয়ে, মানে বলে বোঝাতে পারছি না। তো তোমরাই বলো যে কি করা যায়। তাদেরকে কি পুরো ডাইরেক্ট গিয়ে বলবো, নাকি কি করব, নাকি
চুপ করেই থাকবো এখনো সারা জীবন। কি করা যায় তোমরাই বলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো সোমবার আর ছেলের প্রথম দিন পরীক্ষা, ম্যাথ পরীক্ষা। আমি রেডি করে দিয়েছি, বরমশাই টাইটা পরিয়ে দিয়েছে, এক্ষুনি বেরিয়ে যাবে ছেলে আর বরমশাই। তারপর সব কিছু কাজবাজ সেরে চান করে চলে এলাম আমি উপরে। সবাইকে তো এখন যাব ছেলেকে আনতে। এখন ঘড়িতে বাজে 9:42, এক্ষুনি বেরিয়ে যাবো। 10টায় ছুটি আছে, 10 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো এক্ষুনি। আর রেডি হচ্ছে আর কি। আর তোমাদের দেখাই, আমার টগর ফুলের গাছে না 2টো ফুল হয়েছে, একটা কুড়ি হয়েছে। তারাও ব্যাক ক্যামেরায় দেখাই। দুটো ফুল হয়েছে, একটা কুড়ি হয়েছে। একটা কুড়ি হয়েছে, একটা ফুল, দুটো ফুল হয়েছে। আর সব গাছের পাতাগুলো ছোট ছোট কি সুন্দর হচ্ছে। ছেলেকে তো স্কুল থেকে আনতে গেছিলাম, তো আনার সময় আমাদের যে মেন গেট থেকেই আসলাম। আরও একটা রাস্তা আছে ওদিকের রাস্তাটা কিন্তু পুরোপুরি পরিষ্কার। ওদিকটা অনেকটা ঘুরে যেতে হয় বা ঘুরে আসতে হয়, তার জন্য সবাই কিন্তু এই রাস্তাটাই বেশি ব্যবহার করে। তাই মাঝে সাঝে এখানের গেটটা তালা দিয়ে বন্ধ করে দেয়। বেশ ভালোই করে, কারণ এত ভালো একটা কাজ হচ্ছে, তার জন্য তো ওনাদেরও একটু অসুবিধা হয় না, এত লোক যাতায়াত করলে। তো মাঝে সাঝে কিছুক্ষণের জন্য করে গেটটা বন্ধ করে রাখে। তো আজকে এখন খোলা ছিল বলে এই সামনে থেকেই গেলাম। গেটের সামনেই আগে কাজ হচ্ছে, মানে আমাদের যে মেন গেট সেখানেই কাজ হচ্ছে। তারপরে আস্তে আস্তে ভেতরের দিকে যাবে। আর আমাদের ঘর কিন্তু অনেকটা ভেতরে, মানে আমাদের ঘরের সামনে এই ড্রেনের কাজ যেতে যেতে এখনও অনেক দেরি আছে, অনেক বিশাল দেরি আছে। এই যে কাজটা শুরু হয়েছে মানে হবেই, মানে শান্তি একটা। আমার যে কী ভালো লাগে কি বলবো বন্ধুরা। আমাদের তো ড্রেন নেই, জানো কতটা অসুবিধা হয়। আমাদের যে পুরো এই বস্তি বাড়িতে সবার যে ড্রেন নেই তা নেই, মানে আমাদের ওই জায়গাটা কয়েকটা জায়গায় নেই শুধু, নাহলে কিন্তু আছে, অনেকেরই আছে। তারা কিন্তু এরকম ড্রেন, বাথরুম টাথরুম নিজের পার্সোনাল সবই আছে, কিন্তু আমাদের ওই জায়গাটা কিছুটা ঘরে ছিল না, কিন্তু সেটা এখন হবে। আমি যে কী খুশি, আমরা সবাই খুব খুশি জানো বন্ধুরা, যে আমাদের এখানে ড্রেন হচ্ছে। আর এখানে যখন কাজ শুরু হয়ে গেছে, ভেতরে তো হবেই, কিন্তু লেট হবে। আর তোমরা দেখেছো, তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো তারা জানো যে কত কষ্ট করে আমি বাসন মাজি। তারপরে তো কোনো মানে দোকানদারি থাকলে, মানে ভোরবেলা যদি বরমশাইয়ের দোকানে বা চায়ের দোকানে যেতে হতো, তখন সব জল টেনে টেনে নিয়ে কাচাকুচি চান সব করতে হতো। মানে সেইগুলোর থেকে সব মানে মুক্তি পাবো শান্তিতে। ঘরের সামনে হোক বা ঘরের ভিতরে ড্রেন করে নেওয়া হোক, মানে জল চলে যাবে এমন, বাসন মাজা, চান করা। তারপর ছোট করে ঘরের ভিতরে বাথরুমও যদি করে নিতে পারি, সেটা তো আরও ভালো হবে। খুব ইচ্ছা আছে আমাদের ঘরটা আস্তে আস্তে ঠিক করে নেওয়ার, কিন্তু কবে করব জানি না। তো আমাদের কাজ যখন শুরু হয়েছে আস্তে আস্তেও তো হবেই। তারপরে দুপুরবেলা এসে রান্নাবান্না তোমাদের কিছু দেখালাম না, তাড়াহুড়ো করে যা ছিল ঘরে তাই কিন্তু রান্না করে নিলাম। এমনি সবজি টবজি কিছুই ছিল না তেমন, একটু ফুলকপি ছিল, কিন্তু ফুলকপিটা আর কিছুই করিনি। আজকে শুধু আলু সিদ্ধ, ডাল করেছি, আর তার সাথে ডিম ভাজা। তো ডিম ভাজাটা পরে একেবারে গরম গরম। হ্যালো বন্ধুরা, তো নিচ থেকে এখন উপরে এসেছি, আলু সিদ্ধ ডাল ভাত খেয়ে আর উপরে চলে এলাম ছেলে আর আমি। এই দেখো এখন ঘড়িতে বাজে 1:30। তো কালকে ছেলের বাংলা পরীক্ষা, বাংলা বইটা তো আগেই বার করেছে, একটু পড়ছিল, তো ওইগুলোই সব লিখতে দেবো। খাতা ঠাতা বার করলে এখন ওই জন্য। চলে আয় বাবু, চলে আয়। তো একটু লেখা দিই বাংলা। ম্যাথ পরীক্ষাটা বলছে মোটামুটি ভালো হয়েছে, এবার জানি না রেজাল্ট কি হবে, কারণ ম্যাথগুলো যে করছিল এতদিন ধরে প্রায় বেশিরভাগই ভেতরে দু একটা করে ভুল ছিলই। এবার কালকে যে লাস্টবারে মানে বিকেলবেলা যে প্র্যাকটিস করালাম, তখন অনেকটা ঠিক হয়েছে। এবার পরীক্ষায় কি করেছে আর কি, বাংলাটা লিখতে দিই। দেখো তো ছেলে এখন একটু বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছি, আমি এদিকে রান্নাও করছি। আর তরকার রুটি করব, তরকার জন্য সিদ্ধ হয়ে গেছে। তরকা, রাজমা, ছোলার ডাল মেশানো আছে, সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ওটা এখনও সাঁতাল দিইনি, দেবো, কারণ সিটিটা একটুখানি হোক। প্রথমে কয়েকটা সিটি মেরেছি, খুলে দিচ্ছি, সিদ্ধ হয়নি। আবারও দুটো সিটি মেরেছি, দুটো সিটি হয়ে যাক ঠিকঠাক করে। সিটিটা বের হয়ে গেলে তারপরে ধন্যবাদ রুটিগুলো করবো, হয়ে যাবে।
দাদা ব্যাগটা গুছিয়ে নেবে এটা, এই যে ব্যাগটা ভালো করে গুছিয়ে। আমাদের আই কার্ডটা ঢুকিয়েছিস? ছেলেকে বই পড়াতে পড়াতে কিন্তু এদিকে তরকাটাও বসিয়ে দিয়েছি, তরকাটা হয়েও গেছে। আর আজকে কিন্তু তরকা করছি শুধু, রাজমায়ের মধ্যে নেই। আমি মনে হয় ভিডিওর মধ্যে ভুল করে বলে ফেলেছিলাম যে তরকা, ছোলার ডাল আর রাজমা একসাথে সেদ্ধ বসিয়েছি, এমন কিছু হয়তো বলে ফেলেছিলাম, ঠিক মনে পড়ছে না, যে আজকে শুধু তরকা করলাম। তো তরকাটা হয়ে গেছে, এবার রাত্রে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব, রুটিও করে নিলাম একটু পরেই। তো এই দেখো খাবারটা বেড়ে নিচ্ছি। এখানে ভিডিও শেষ করবো বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, কালকে আবারও দেখা হবে, টাটা।